পঞ্চম নম্বর কুরবানির ভুল ভ্রান্তি হচ্ছে এই যে আমাদের সমাজে কিছু সুবিধাবাদী পিতা আছেন। সুবিধাবাদী পিতা মানে বাবা, ছেলে হয়েছে, সন্তান হয়েছে, 7 দিনের দিনে আকিকা দেয়নি, হয় ইচ্ছা করে দেয়নি, নাহলে অবহেলা করে দেয়নি, আর নাহলে টাকা পয়সা ছিল না তাই দেয়নি। এখন কি করে, কুরবানির যেদিন সময় আসে সেদিন বলে একটা ভাগ আমার অমুক ছেলে, 7 বছর বয়স হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, বড় হয়ে গেছে, বলছে ওর আকিকা দেয়নি, এখন আকিকা দিই কুরবানির একটা ভাগে। মানে তার বাড়ির সংখ্যা দেখা গেল সদস্য সংখ্যা 5 জন, একটা গরু কিনেছে, বলছে 5 জনের 5টা ভাগ, বাকি থাকলো 2টা, এই 2টা ভাগ 2 জন ছেলের আকিকা দেয়নি, এই আকিকা ঢুকাই দিলাম। এটা হচ্ছে সুবিধাবাদী বাবা এবং সুবিধাবাদী পিতা। এরকম কুরবানির সাথে কুরবানির একই পশুতে আকিকা দিতে হবে, কিছু ভাগ কুরবানি আর কিছু ভাগ আকিকা, এর কোন দলিল পাওয়া যায় না। ভাই, আকিকার সময় একটা আছে না নাই? একটু আগে শুনলেন হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 দিনের দিনে আকিকা দাও, ঠিক আছে। অন্য একটা হাসান হাদিসে পাওয়া যাচ্ছে 7 দিনে না পারলে 14 দিনে কিংবা 21 দিনে দাও। তাহলে আকিকার একটা সময় নির্ধারিত, তাই না? এখন এই সময়টা যদি পার হয়ে যায় আর আপনি কুরবানির সময় ওটা ঢুকাতে চান, তাহলে আপনি ঠিক করলেন? তাহলে সময়টা কেন ইসলামে নির্ধারণ করা হয়েছে? সময়টা এই কারণেই নির্ধারণ করা হয়েছে যে সময়টার একটা মূল্য আছে। যখন ইসলামে যে কোনো একটা সময়ের কথা বলা হচ্ছে, যেমন আরাফার দিনে আরাফার রোজা রাখতে হবে, তাই না? বৃহস্পতিবারে সোমবারে নফল রোজা করার আদেশ এসেছে, আপনি শনিবারে করলে কি হবে? ওই ফজিলত পাবেন? কেন? কারণ সময়টা যখন ইসলাম নির্ধারণ করেছে তখন ওই সময়টাও ইবাদত, ওই সময়ে করা ইবাদত। আরো একটা স্পষ্ট উদাহরণ দেন, আপনি যদি জোহরের নামাজ আসরের সময় পড়েন তো হবে? কারণ জোহরের নামাজের একটা সময় শরীয়তে কি করা হয়েছে? নির্ধারিত করা হয়েছে। তাই জোহরের নামাজটা যেমন উদ্দেশ্য, তেমন সময়টাও উদ্দেশ্য। সকালে পড়ে দিলে হবে না। তাই আকিকা যেমন উদ্দেশ্য, আকিকা করাটা যেমন উদ্দেশ্য, তেমন আকিকার সময়টা উদ্দেশ্য। সময়টা শেষ হয়ে গেল, আপনি পারলেন না, তাহলে আপনার যে সুন্নতি কাজ ছিল সেটা শেষ হয়ে গেল। এখন ওই সুন্নতি কাজ শেষ হয়েছে 5 বছর আগে, বাচ্চার বয়স 5, 7, 10, আর কুরবানির দিনে একটা ভাগে আপনি ঢুকাই দিচ্ছেন, এটা কেমন করে হতে পারে? তারপর আরো একটা সমস্যা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন যে বাচ্চাদের সকলের ছাগল দিয়ে দিয়েছেন, আর আমরা গরুতে দিতে চাচ্ছি, এটা দ্বিতীয় ভুল না? আমরা উটে দিতে চাচ্ছি, এটা দ্বিতীয় ভুল না? তো আকিকার সময় শেষ, ওই সময়টা না দিয়ে কুরবানির সময় দিচ্ছি, একটা প্রথম ভুল। আর ছাগল দিয়ে না দিয়ে, একটা পশু দিয়ে না দিয়ে একটা ভাগ দিচ্ছি, এটা কত ভুল? এটা দ্বিতীয় নম্বর ভুল। কিছু মৌলানা বা কিছু লোক বলবেন যে না, কুরবানির উদ্দেশ্য যেহেতু নেকি আর আকিকার উদ্দেশ্য যেহেতু নেকি বা নৈকট্য, তাহলে দুটো একসাথে দিলে ক্ষতি কি? আমরা বলবো, যে কাজ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি এবং করার আদেশ দেননি, যে কাজ সাহাবায়ে কেরাম করেননি এবং করার আদেশ দেননি, তাহলে সে কাজ করা কখনোই উচিত হতে পারে না, কখনোই সেটা সুন্নাহ হতে পারে না। আমি একটা আরো উদাহরণ দিই, যে এই জিনিসটা যে বেঠিক তার একটা আরো উদাহরণ দিই। মনে করে নেন যে আজকে আপনার ছেলের আকিকা, ঠিক আছে, 7 দিন বয়স ছেলে বা মেয়ের আকিকা দিবেন। এখন 2 দিন পর বা 1 দিন পর কুরবানি আছে। বলেন তো, এই আকিকা করার সময় আপনি একটা ভাগ কুরবানি দিলে হবে? বলেন হবে? আকিকার দিন আজ, কুরবানির 2 দিন পর দিলে হবে? কেন হবে না ভাই? কারণ আপনি স্টক করে বলবেন যে কুরবানির দিন তো এটা না। তাহলে কুরবানির দিনে আকিকার দিনটা কেমন করে হয়, যেটা অনেক আগে চলে গেছে? কুরবানির দিনে আপনার ছেলের বয়স হয়েছে 1 বছর, 2 বছর, 1 মাস, 2 মাস, কুরবানির দিনে ওই সময়টা কেমন করে এখন 1 হয়ে যায়? তাই যেমন আকিকার দিনে যদি কুরবানির দিন না হয়, তাহলে আপনি আকিকার দিনেই আকিকাতে কুরবানির নিয়ত করতে পারেন না। তাহলে কুরবানির দিনে ওই আকিকা যেটা 7 দিন বা 14 দিন বা 21 দিনে দেওয়ার কথা ছিল, সেই দিনটা নিয়ে এসে অ্যাড করলে হয় না। সেজন্য এই ভুল থেকে দূরে থাকতে হবে। আপনি আকিকা দিবেন, আলাদা নেকি আছে, দিতে পারেননি, আপনার নেকি শেষ হয়ে গেছে। এরকম কোন সহি দলিল পাওয়া যায় না যে জীবনে যে কোনো সময় দিলেই হবে। এটা ওলামায়ে কেরামদের একটা মতামত। সময় চলে গেছে, এখন আপনি আপনার উপর আর সেই জিনিসটা তার সুযোগ নাই, শেষ। এখন কেউ যদি করতে চায় করতে পারে, এটা ওলামায়ে কেরামের মতামত। যাই হোক, এটা ছিল কুরবানি সম্পর্কে আমাদের
একটি ভুল ভ্রান্তি যেটা আমাদের সমাজে প্রায় ঘটে থাকে এবং অনেক জায়গায় মানুষ